সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইমদাদ হক। ইমদাদ, আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? টানা ৯ দিনের ছুটির পর আসলে আজ প্রথম কর্মদিবস। সেই হিসেবে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের, কর্মচারীদের এখানে যারা কাজ করেন তাদের ব্যস্ততম একটা দিন পার করতে হচ্ছে। সকাল থেকেই শুরু করে আইএমএফের সফররত যে দলটি আসছে তারা সকালে অর্থ সচিবের সাথে বৈঠক করেন, এরপরে অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করেন, বিকেলে বাজেট সেকশনের সাথে তাদের আরও একটা বৈঠক রয়েছে। আজকে মোটামুটি 3টা বৈঠক। সেই সাথে যুক্তরাষ্ট্র যে বাড়তি শুল্ক আরোপ করলো বাংলাদেশের পণ্যের উপরে, সেটা নিয়েও বিকেল 3টায় আরও একটা বৈঠক রয়েছে অর্থ উপদেষ্টার সাথে আন্তঃ মন্ত্রণালয়ের। সো আইএমএফের এই বৈঠকের বিষয়ে যেটা সবশেষ তথ্য যে খানিকটা আমি আপনাদের মাধ্যমে দেখালাম, সেই সাথে বলা হয়েছে যে সামনে যে বাজেট আসছে এই বাজেটের সংস্কার উদ্যোগের কতটুকু প্রয়োগ, কতটুকু প্রভাব পড়তে পারে, এই সরকার কি ধরনের উদ্যোগ নিয়েছে সেইগুলো অর্থ উপদেষ্টার কাছে সফররত প্রতিনিধি দলের সদস্যরা জানতে চেয়েছেন। বাংলাদেশের পক্ষ থেকে জোরালোভাবে সেই পদক্ষেপগুলো তুলে ধরা হয়েছে। বিশেষ করে কর্মকর্তারা বলছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য আর্থিক খাতসহ নানা ক্ষেত্রে সংস্কার কাঠামো প্রণয়ন করা। এদিক থেকে এই সরকার স্বস্তিজনক একটা অবস্থানে রয়েছে। এর ফলে আসছে জুনে যে বৈঠকটা অনুষ্ঠিত হবে, 3টা গুরুত্বপূর্ণ শর্তে 2টা পূরণ না করলেও কেবলমাত্র এই সংস্কার উদ্যোগের মধ্য দিয়ে জুনে চতুর্থ এবং পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের বিষয়টি অনুমোদন পেতে পারে বোর্ড সভায়। এ ব্যাপারে অর্থ উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা যথেষ্ট পরিমাণে আশাবাদী। একই সাথে আমি যুক্তরাষ্ট্রের বিষয়টা একটু বলে নিতে চাই যে যুক্তরাষ্ট্রের সাথে আমদানি রপ্তানি বাণিজ্যে কিভাবে সমতা আনা যায়, অর্থ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এখন সেই বিষয়ে কাজ করছেন। সেই দেশ থেকে যেসব পণ্য আমদানি করা হয় তাতে হয়তো শুল্কের পরিমাণ কমানো হবে। সেই সাথে বাংলাদেশ থেকে যেসব পণ্য বিভিন্ন দেশের রপ্তানি করা হয়, যুক্তরাষ্ট্র কেন্দ্রিক না হয়ে বিশ্বের অন্যান্য দেশে নতুন বাজার তৈরির উদ্যোগও অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নিচ্ছেন। ফলে অর্থনীতিকে খুব একটা বেগ পোহাতে হবে না, অর্থ উপদেষ্টা জোর দিয়ে এই তথ্যটাই জানাতে চেয়েছেন। ইমদাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সচিবালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন ইমদাদ হক। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।